নমস্কার। হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় সকল সনাতনীদের জয় হোক। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বক্তব্য বিকৃত করে বিভিন্ন চ্যানেল থেকে বর্তমান পশ্চিমবঙ্গের যারা ক্ষমতাসীন দল রয়েছে তারা বিভিন্নভাবে ফেসবুকে একটা আমার কথা ভাইরাল করছে। আজকে দেখলাম বর্তমান পেপারেও বড় করে লেখা হয়েছে, আমি নাকি বলেছি বিজেপিকে ভোট না দিলে আধার কার্ড বাতিল হয়ে যাবে। এইরকম কথা কোথাও আমি বলিনি। যদি কেউ দেখাতে পারেন যে বিজেপিকে ভোট না দিলে আধার কার্ড বাতিল হবে, আমি আমার এমএলএ পদ ছেড়ে দেব বলছি। হ্যাঁ বলছি আমি। তবে আমি কি বলেছি? আমি বলেছি যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পরে পাসপোর্ট করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখানে এসে সরকারকে না জানিয়ে আপনারা এখানে বসবাস করছেন এবং তারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে নিয়েছেন, সন্তানরা এখানে চাকরি বাকরি করছে, লেখাপড়া করছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় সংবিধান অনুযায়ী সিএ লাগু হলেও তারা ভারতের অবৈধ অনুপ্রবেশকারী। কারণ আমি একটা আইনের বাইরে একটা কথাও বলি না, আমি মিথ্যা রাজনীতি করি না, ছলচাতুরি রাজনীতি করি না। আমি একজন কবি এবং আমি পারফেক্ট কথা মানুষকে বুঝিয়ে দেবার চেষ্টা করি। কারণ এই সিএতে যেটা লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল যারা ওই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যারা ওখান থেকে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন, তাহলে কতর মধ্যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে সে পাসপোর্ট করে এসে না যান কিংবা পালিয়ে এসেও যদি তারা এখানে বসবাস করে থাকেন, তারা সিএতে এক কথায় মুক্তি পাবেন, তারাই নাগরিকত্ব পাবেন। এটা কাট অফ ডেট এটাই করা আছে। এই জন্যে আধার কার্ড দেখবেন যাদের চিঠি এসেছে তাদের কেউ 15 সাল, কেউ 16 সাল, কেউ 17 সাল, কেউ 18 সাল, কেউ 19 সাল, কেউ 20 সাল, কেউ 21 সাল, কেউ 22 সাল, কেউ 23 সালে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে এখানে এসেছে, কিন্তু তারা আগের থেকে এখানে কাগজপত্র করেছে। 2014 সালের আগেই কাগজপত্র করেছে। আমি সব ভাঙিয়ে দিয়েছি যে কেন তাদের ওপার বাংলায় আবার গিয়ে পাসপোর্ট করতে হয়েছে, সেগুলো আমি ডিটেলস বলেছি। আপনারা ফেসবুকে যান কিংবা আমার ইউটিউবে যান। ফেসবুকে গেলে আপনি কবি অসীম সরকার এটাকে সার্চ করুন, পরপর আপনি পেয়ে যাবেন। ইউটিউবে অসীম বাংলা আমার যে নিজস্ব চ্যানেল, সেখানেও সার্চ করুন, সেখানে আপনি পেয়ে যাবেন। তাহলে মূলত আইনের ঘরে তারা অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু আমরা দেখলাম যে কয়েক লক্ষ মানুষ তারাও কিন্তু বাধ্য হয়েছে ওপার বাংলায় আবার গিয়ে ওদেশের পাসপোর্ট করে জমি জমা বিক্রি করবার জন্য কঠিন বিপদের সম্মুখীন হয়ে জমি জমা বিক্রি করবার জন্য তারা পাসপোর্ট করতে হয়েছে। এমনকি ওই দেশের হয়তো জাতীয় নাগরিক কার্ডও তাদের করতে হয়েছে, কিন্তু এদেরও ছাড় দিতে হবে। এই আবদার আমি রেখেছি কেন্দ্রীয় সরকারের কাছে। 2014 সাল করলে হবে না, কিন্তু এক্ষুনি সেটা করা যাবে কি না, কারণ এখন তো করার কোনো উপায় নেই। লোকসভার অধিবেশন শেষ হয়েছে, এখন সিএটা লাগু হোক, 2014 পর্যন্ত মুক্তি পেয়ে যাক। আবার আমার মোদিজি যখন গদিতে বসবেন, আপনারা যারা এসেছেন পাসপোর্ট করেও, যারা আধার কার্ডে ডিএক্টিভেট চিঠি পেয়েছেন, তাদের জন্য আমরা গড়বড় করছি এবং চিঠি লিখছি যে অন্তত একটা অর্ডার বের করে এই সিএর সঙ্গে যুক্ত করে। ওরা তো সব হিন্দু, কোথায় যাবে ওরা? ওদেশ থেকে সমস্ত সম্পত্তি বিক্রি করে তারা চলে এসছে, তাদের ছেলে মেয়ে এদেশে পড়াশোনা করছে, তাদের জন্য লড়াইটা তো দেবই এবং এই লড়াই আমরা জয়ীও হব। আমার কথা ছিল, তাই বিজেপি আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করেছে কিন্তু আবার অ্যাক্টিভও করে দিয়েছে, এটা আমরা বুঝাতে পেরেছি। তাই
আমাদের বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে যারা রয়েছেন, শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী, শ্রদ্ধেয় দাদা সুকান্ত মজুমদার, শ্রদ্ধেয় দাদা অমিতাভ চক্রবর্তী, শ্রদ্ধেয় ঠাকুর মশাই শান্তনু ঠাকুর মহাশয়, আমি একটা তীরপুটি, আমাকে বাদ দেন। আমি কি আন্দোলন করছি, কোথায় কি করছি, সেটা আপনারা জানতে পারবেন ওনাদের কাছে শুনলে, যে ওনাদের আমি ঘুমোতে দেইনি। আমি বলেছিলাম ঠাকুর মশাইকে, আমি ফোন করেছি, উনি হয়তো বিজি ছিলেন, ফোন ধরতে পারেননি, উনিও অ্যাক্টিভ ছিলেন। আমি কারো কোনো বদনাম করছি না। আমরাও চাইছি যারা 23 সাল পর্যন্ত এসে গেছে এবং ভবিষ্যতেও যারা আসবে তারাও যাতে নাগরিকত্ব পায়। হিন্দু কোথায় যাবে, কোথায় থাকতে তো ওরা পারবে না। তাই আমাদের প্রত্যেকের বিজেপিকেই ভোট দেওয়া উচিত। এই কথাটাই তো আমি বলেছি। আমি কি অন্যায় করেছি? কেন তৃণমূল থেকে যখন দিদি দাঁড়িয়ে বলেন, দাদা দাঁড়িয়ে বলেন, তৃণমূলের বড় বড় নেতারা দাঁড়িয়ে বলেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ভোট না দিলে তোমাদের কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, তাই তখন কোনো দোষ হয় না, তখন বড় করে ছাপা হয় না। তাহলে ভোট না দিলে কেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে? একদম ভোটের 21 সালের ভোটের মুহূর্তে কেন লক্ষ্মীর ভাণ্ডার করা হয়েছিল? ভোটের জন্য তো, মা বোনদের 500 টাকা 1000 টাকা ঘুষ দিয়ে ভোটটা কেনার জন্য তো। সব দলই চায় এমন কিছু আমরা করি যাতে ভোট মানুষে দেয়। কিন্তু বিজেপির সঙ্গে পার্থক্য অন্যান্য দলের কোথায়? অন্যান্য দল ত্রাণ দিয়ে, ঘুষ দিয়ে ভোট কিনতে চায়, আর বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, অর্থাৎ ত্রাণ নয়, এদের পরিত্রাণ করে বিপদ থেকে মুক্তি দিয়ে আমরা ভোট চাই। তাহলে পরিত্রাণ, সবচাইতে পরিত্রাণ কি? পরিত্রাণ আমার না লজ্জা হয় যে এত মিথ্যা এবং এত বড় ভুলভাল আইন বিরোধী কথাবার্তা যারা বলে, কি করে তারা রাজনৈতিক নেতা হয়, এইটাই আমার সন্দেহ হয়। এখন কি রাজনীতি করতে গেলে আমার চিটিংবাজি করতে হবে? রাজনীতি করতে গেলে কি আমাকে মিথ্যা কথা বলতে হবে? ওই রকম রাজনীতি অসীম সরকার কোনোদিন করবে না, তার প্রয়োজন হবে না, এটা জেনে রাখবেন আপনি। তাহলে কি করে দিদি বলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করে বলেন যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে সমস্ত আলাদা পোর্টাল খুলে তাদের আবার এই রাজ্য সরকারের যে প্রকল্পের টাকা দেওয়া হবে। যদি আধার কার্ড বাতিল হয়ে যায়, তার প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু বাতিল হয়ে যাবে এবং তার ব্যাংকের যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আপনি টাকাটা কোথায় পাঠাবেন? আপনি পোর্টাল খুলবেন তো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন? তার তো সব অফ হয়ে যাবে। এটা ভারতীয় জনতা পার্টি বুঝেছে বলেই, বুঝাতে পেরেছে বলে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে আপনাদের খুলে দিয়েছে। আপনারা আনন্দে ভোট দিন, আনন্দে বাঁচুন, এবং আপনাদের জন্য বিজেপি চিন্তা করছে, নিশ্চিন্ত থাকুন। যারা 23 সালে ওপার বাংলা থেকে পাসপোর্ট করে এসেছেন, আমরা চাইবো তার প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দিতে হবে। আগে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এটাকে ছাড় দেওয়া হোক এবং এই সিএ লাগু করে এদের মুক্তি দেওয়া হোক। তারপরেই আপনাদের বিষয়টা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। এইবার দিদি যেমন দেখুন, রোহিঙ্গাদের প্রতি তার কি মায়া, কি দয়া, কোথায় যাবে তারা? তাহলে তাদের যদি ভোটার কার্ড করে দেওয়া হয়, তাদের যদি আধার কার্ড করে দেওয়া হয়, তাহলে কি হবে? না, তারা কিন্তু পাবে না, ওগুলো বাতিলই হবে। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি 6টা সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছে। যারা মুসলমান ভাইরা, কয়েক লক্ষ মুসলিম আছে, আমি বলে দিচ্ছি, তারা বাংলাদেশের নাগরিক এবং তারা এদেশেও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু করেছে। পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, কালিয়াচক এবং বিভিন্ন জায়গা, কলকাতা দিয়ে তাদের এইগুলো করে দেওয়া হয়েছে। এবং আমি বনগাঁর অধিবাসী হিসেবে আমি জানি, ভোটের সময় কয়েক লক্ষ মুসলমান তারা ঢোকে এবং এসে তারা ভোট দিয়ে আবার ওই দেশে চলে যায়। এই যে শাহজাহান, তাকে বাঘ বলা হচ্ছে, আমি তাকে বাঘ বলি না, আমি তাকে ইঁদুরও বলি না। এত বড় দুষ্কৃতী সে। বাংলাদেশের সবচাইতে জঙ্গলদস্যু, জলদস্যু তারা দুটো ভাই, এক হচ্ছে রাজু মোল্লা আর হচ্ছে
বড় ভাই নামে তার বড় ভাইয়ের পরিচিত। ও দেশের হাসিনা সরকার বলেছিল তোমরা আত্মসমর্পণ করো। ওই যে বড় ভাই সে আত্মসমর্পণ করেছে, কিন্তু ওই রাজু মোল্লার দলবল নিয়ে 40 থেকে 50 জন দুষ্কৃতী নিয়ে শাহজাহানের ডেরায় এসে ওই শাহজাহানের মাধ্যমে তারা ওখানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সব করেছে। এগুলোকে ধরা পড়বে, এগুলো সব ধরা পড়বে। এবং ওই শাহজাহানকে ঘিরে আছে তারা এখনো। আমি পরিষ্কার বলছি, একদম পারফেক্ট যেটা সেটা বলছি, সিবিআই তদন্ত না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের এই পুলিশের দ্বারায় এগুলোকে বের করতে পারবে না কেউ। আমি মা বলে সম্বোধন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। মা, আপনি এটা দেখুন, আগামী দিনে আপনার হাতেও বাংলা থাকবে না, মনে রাখবেন। ওই শাহজাহানদের হাতে এই বাংলা চলে যাবে, কিন্তু আপনি তখন হা হুতাশ করবেন আমি কি করেছি। এখন মন্ত্রীদের ওখানে পাঠাচ্ছেন কেন? আপনি এখনো যেতে পারেননি কেন? আপনি মা বোনদের কথা এখনো শোনেননি কেন? সি তারা বলছে রাত 1টা নেই, 2টো নেই, আমাদের বাড়ির সুন্দরী সুন্দরী বউ টার্গেট করে তাদের নিয়ে ধর্ষণ করা হতো, যা ইচ্ছা তাই করা হতো। আপনি কেন যাচ্ছেন না মা? আপনিও তো একটা মহিলা মা, আপনি যান না। তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে শুধু শাহজাহানকে ক্লিন চিট দেওয়া হচ্ছে কারণ তাকে দিয়ে ভোটটা করানো হয়। এই যে ভোটের রাজনীতি, তার জন্য শাহজাহানের মতো মানুষকে ক্লিন চিট দেওয়া, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মানুষকে ক্লিন চিট দেওয়া, আমি বিশ্বাস করতে পারি না সে দুর্নীতি করেছে। এত বড় গরু পাচারকারী, তাকে ক্লিন চিট দেওয়া, কেষ্টকে, আমার কেষ্টকে শুধু শুধু আটকে রেখেছে। মানিক ভট্টাচার্যকে ক্লিন চিট দেওয়া, এই লক্ষণটা ভালো না। বিজেপি তা করে না, এটা মনে রাখবেন। আপনারা বলবেন তাহলে বিজেপিতে গেলে সব সাদা হয়ে যায়, কালো মানুষ সাদা হয়ে যায়। শোনেন, সঙ্গ দোষ আর সঙ্গ গুণ আছে। আমার মোদিজি বলেছেন আমি খাবো না, কাউকে খেতে দেব না। বিজেপিতে ঢোকার পরে কে কোন দুর্নীতি করেছে একটা দেখান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিজেপিতে এসে কে কারো কিন্তু খাওয়া চলবে না। একটা দেখান আপনি যে বিজেপিতে এসে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, দেখুন মোদিজি তার কি অ্যাকশন নেয়। তাহলে আমার যে মূল কথাটা, আমি কখনো বলিনি আধার কার্ড আপনারা ভোট বিজেপিকে না দিলে আধার কার্ড বাতিল করে দেবে। আপনাদের কর্তব্য, যে বিজেপি ছাড়া আমাদের আর কেউ নাগরিকত্ব সুরক্ষার জন্য আইন পাশ করেনি, ছিয়ে করেনি। এবং বিজেপি ছাড়া আমাদের যারা বাংলাদেশ থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে পাসপোর্ট করে ঢুকেছি আর যায়নি, তার ডেটা সমস্ত রয়েছে ইমিগ্রেশন অফিসে, তার ডেটা সমস্ত রয়েছে ভিসা অফিসে, এগুলো সব জানে। তাহলে এদেরও মুক্তি দেবার একমাত্র অধিকারী বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। তাই আপনাদের ভোট দিতে হলে বিজেপিকেই দেওয়া উচিত। তাদের কাছ থেকে যদি আপনি আপনার সারা জীবনের সবচাইতে প্রাণ, যেটা নাগরিকত্ব চলে গেলে আপনার 1 পয়সাও মূল্য নেই ভারতবর্ষে, সেই প্রাণটা, একটা মৃত দেহে প্রাণ ফিরে পাওয়াও যা, ভারতের নাগরিকত্ব পাওয়াও তা, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেন না। উনি রোহিঙ্গাদের করে দেবেন, করে দিন, কিন্তু সব ক্যান্সেল হবে, কারণ রোহিঙ্গাদের নামটা কিন্তু সিএর মধ্যে নাই। আর মুসলিম ভাই যারা, তাদের কোনো ভয় নাই, তারা ভারতের নাগরিক, তারা তো এই ভারতবর্ষকে তারা শাসন করত, তাদের কোনো ভয় নাই, তারা ভারতে থাকবে। তাদের এখানে সিএতে একটা তাদের নাম উল্লেখ করা নাই যে তাদের তাড়িয়ে দেওয়া হবে। তাহলে মিথ্যা কথাগুলো কেন বলা হচ্ছে যে ছিয়ে করে মুসলিম তাড়ানো হবে? এই যে মিথ্যার রাজনীতি যারা করে, আমি তাদের ঘৃণা করি। তাই আমার কথা এখানেই যে একমাত্র বিজেপি ছাড়া আমাদের বান্ধব কেউ নাই। যে বিজেপি আধার কার্ডটাকে বিজেপি অ্যাক্টিভ করে দিয়েছে, তাহলে আমাদের উচিত কি? আমরা কিন্তু ভোট দেওয়ার অধিকার পেয়ে গেছি, আমরা বিজেপিকেই রাখবো। এবং বিজেপি আবার যখন দিল্লির ক্ষমতায় বসবে, তখন আমরা বলতে পারবো আমরা তো আপনাদেরই লোক, আমাদের কেন ভোট দেবেন না, আমাদের কেন নাগরিকত্ব দেবেন না? আমরা তো জয় শ্রীরাম বলি, হরিবল বলি, জয় নিতাই বলি, জয় রাধে বলি, জয় গুরু বলি, আমরা তো হরি নাম করি।
তাহলে আমরা কেন ভারতের নাগরিকত্ব পাবো না? আপনি অ্যানালাইসিস করুন যে আমরা কিভাবে ওদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছি। আর সমস্ত পেপারে সব জায়গায় কি মিথ্যা কথা বলছে, আমি নাকি বলেছি বিজেপিকে ভোট না দিলে আবার আধার কার্ড বাতিল করিয়া দেওয়া হইবে। এমন কথা যদি আমাকে বলা কোথাও দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করছি, তাহলে আমি আমার এমএলএ পদ আমি ছেড়ে দিয়ে চলে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। হরি বল।